আমরা এখানে আসছি একমাত্র মানে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যে আন্দোলনগুলো তারা করতেছে, বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ যে ধরনের কথা বলতেছে ঘাড় মটকিয়ে দিব এবং তারা বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিব, আমরা সেটার প্রতিবাদে আমরা উত্তর গেলে দাঁড়িয়ে শুধু আল্লামা মামুনুল হকের পক্ষে হয়ে আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটার বিপক্ষে পুলিশ ঢুকছে মিনিমাম 1000 উত্তর গেট দিয়ে। আর আপনার একের শতকরা 99টা পুলিশ হলো বর্তমানে হিন্দু, বর্তমানে হিন্দু পুলিশ শতকরা 99টা এডি মুসলমানের। আপনি স্টপ মাউথ থুতনা, আপনি জানেন কি? আপনি জানেন সেখানে আসছিলেন, আমাকে আহত করা হয়েছে। একের শতকরা 99 জন আছে ইসলামের। দর্শক আতঙ্কে আছি, কখন আবার আমাকে হুজুরদের মনে করে আমাদের আক্রমণ শুরু করে। শতকরা মনে করেন 99টা আছে হিন্দু, এর কোনো মুসলমান পুলিশ দেওয়া হয় না, কারণ মুসলমান অত্যাচার করতে রিজাবত করে কষ্ট করে। দর্শক আমরা এই পর্যায়ে কথা বলবো যে আজকে জুম্মার নামাজ শেষে তারা কেন আজকে নামাজ ভাই আমরা তো শান্তিপূর্ণ আমরা এখানে আসছি একমাত্র মানে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে যে আন্দোলনগুলো তারা করতেছে, বিশেষ করে যুবলীগ ছাত্রলীগ যে ধরনের কথা বলতেছে ঘাড় মটকিয়ে দিব এবং তারা বুড়িগঙ্গাতে ভাসিয়ে দিব, আমরা সেটার প্রতিবাদে আমরা উত্তর গেলে দাঁড়িয়ে শুধু আল্লামা মামুনুল হকের পক্ষে হয়ে আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটার বিপক্ষে পুলিশ ঢুকছে মিনিমাম 1000 উত্তর গেট দিয়ে। আর আপনার একের শতকরা 99টা পুলিশ হলো বর্তমানে হিন্দু, বর্তমানে হিন্দু পুলিশ শতকরা 99টা এডি মুসলমানের। আপনি স্টপ মাউথ থুতনা, আপনি জানেন কি? আপনি জানেন সেখানে আসছিলেন, আমাকে আহত করা হয়েছে। একের শতকরা 99 জন আছে ইসলামের পক্ষে আমরা কথা বলতেছি। সেখানে এই যে কাজটা গুলো করলো মসজিদের ভিতরে ঘুরে যায়, সেখানে আমরা পরীক্ষা করতে পারবেন কয়েক হাজার জোরে জুতা। আপনার গায়ে কি কোনো আমার গায়ে যে বাড়ি দিছে সিরিয়ালাইজ পতাকার উপরে দেখেন আমার পিঠি বাড়ি আমার মাঝের মধ্যে এই যে এখানে দাগ পরে রয়েছে, এই যে এই স্পষ্ট দাগগুলো দেখা যাইতেছে, এই যে দেখছেন স্পষ্ট দাগ। এই যে আমরা আল্লামা মামুনুল হকের শুধু পক্ষে ছিলাম, এটা আমাদের অপরাধ। পক্ষে ছিলেন আপনার কি কিসের স্লোগান দিলেন? মূর্তি সম্বন্ধে এটা আমরা মানে মুক্তি আর ভাস্কর এটা মূলত একই জিনিস। মুক্তি আর ভাস্কর মানে হিন্দুরা বলে যেটা তাদের মুক্তি তারা পূজা করে, আর মুসলমানে বলে ভাস্কর যেটা বর্তমানে আওয়ামী লীগ করতেছে, এটা ভাস্কর বলা হয়। তারা মুক্তি আর পূজা একই। আওয়ামী লীগের ঘাঁটি হলো হিন্দু, এখন কিসের মূর্তি বানাবে আপনার সেটা একটু খুলে এখানে ভাস্কর বানাইতেছে বঙ্গবন্ধুর ভাস্কর। তো সেটা কি আপনারা চাচ্ছেন না? না, এটা কখনো চাচ্ছি না। একটা মানুষের জীবন্ত মানুষ তার কোনো ইয়া বানাইতে পারবে না, ইসলামে আছে এটা নিষেধ। আপনি যেখানে আলেম ওলামার সাথে যোগাযোগ করবেন সেখানেই তারা বলবে যেটা ইসলামে নাই, হারাম, নিষেধ ইসলামে। তারা ইসলামে এখন মানতেছে না, তারা ইসলামে বর্তমানে তারা ইসলাম যারা প্রচার করে তাদেরকে মনে করেন যে বিভিন্ন ব্রেন জাতি দিয়া, যদি বয়স বেশি হয় তাইলে সে রাজাকার, বয়স যদি কম হয় অল্প বয়সী হলে সে জামা শিবির মানে জঙ্গি। তারা এই ধরনের হামলাগুলো চালায় মুসলমানের তারা দমে রাখতেছে। বয়স বেশি হলে আমরা অপরাধী, যুদ্ধ অপরাধী, রাজাকার, জঙ্গি, আর বয়স কম হলে আমরা জামা শিবির। আচ্ছা আপনি বলেন এই পর্যায়ে আপনারা আজকে আবার বোধহয় হামলা সুদিক থেকে শুরু। আচ্ছা বলেন, আপনি কিছু বলবেন। আসল কথা হচ্ছে আজকে আমরা সমস্ত মুসলমান মিলে আমরা যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা সকলে জুমার নামাজ আদায় করতে আসলাম।
ইতিমধ্যে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়া আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে আমাদের সবচাইতে বর্তমান ইসলামের সবচাইতে বড় রাহবার আল্লামা জুনায়েদ বাবনগরী এবং কি আল্লামা নূর হোসাইন কাসেমি, ওনাদের হাতের রাহবার সৈনিক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি যেভাবে দিনের দাঁড়াই হিসাবে সামনে রাজপথের মধ্যে অগ্রসর হচ্ছেন, এখন বর্তমানে ওনাকে বলছে বাংলাদেশ ছাত্রলীগের, আর তো এটাকে ছাত্রলীগ বলা হয় না, এটাকে বলা হয় ছাত্রলীগের বলা হয়। ওদের পক্ষ থেকে যে সভাপতি, তার নাম নাকি জয়, সে বলছে মামুনুল হককে তাদের সঙ্গে মোকাবিলা করার জন্য, এবং কি বর্তমান শিক্ষা উপমন্ত্রী, সে তো কোনো পরিপূর্ণ শিক্ষামন্ত্রী না, সে হচ্ছে উপমন্ত্রী। এসব চেন্ডাগিরানির ফোলারা ওরা বলে কি মামুনুল হকের ঘাড় মুটকে দেবে, আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদী, আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদী। একটু আগে আমার ভাই যে বক্তব্য দিয়ে গেছেন, যদি বয়স যদি একটু বেশি হয় তাদেরকে বলা হয় রাজাকার, পাকিস্তানের দালাল, আইএসের দালাল। আর যদি বয়স যদি একটু কম হয় তাহলে আমাদেরকে বলা হয় জামাত, শিবির এবং কি জঙ্গিবাদ বলে আমাদেরকে তারা উৎসাহিত করছে, আমাদেরকে তারা দমন, আসলে তো এটা আমাদেরকে দমন করছে, এটা তো ইসলামের উপর তারা একটা মানহানি করার চেষ্টা করছে। অতএব ইসলামকে এই দেশ থেকে উঠিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আজকে দেখেন সারা বাংলাদেশে প্রায় 92% মুসলমান, সারা বিশ্বের মধ্যে দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে এই বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে যদি ভারতের দালালি করা হয়, বাংলাদেশের মধ্যে বর্তমান যে সরকার আছে, সরকার সাহেবাকে আমি একটা কথাই আপনার মাধ্যমে বলতে চাই যে ইসলামী আন্দোলনগুলো যেভাবে করা হচ্ছে এগুলোর মধ্যে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে এই বাধাটা আমাদেরকে শাপলা চত্বরের ইতিহাস কিন্তু মনে করে দিচ্ছে। অতএব আমাদেরকে যদি ইসলামের পক্ষে আমরা যারা আছি, আমরা যদি সামনে অগ্রসর হই, আমরা এখনো পর্যন্ত কিন্তু ধৈর্য ধারণ করতেছি, পরবর্তীতে আমাদেরকে যদি আবার যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা কিন্তু আমাদের মুরব্বীদের কাছে আমরা জানাবো, অবশ্যই আমাদের মুরব্বীরা কিন্তু জেনে গেছেন ইতিমধ্যেই। অতএব ওনারা কিন্তু আরো কঠিনতম কর্মসূচি পালন করবেন। আর অবশ্যই আপনারা এটা দেখছেন শাপলা চত্বর যে একটা ইতিহাস, এটা হচ্ছে একটা রক্তের ইতিহাস। 1971 সালে যেভাবে গণহত্যা করেছে বাংলাদেশের মানুষের উপর, তার চাইতে বেশি ইতিহাস হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে 2013 সালের 5 মে রাত্রে। অতএব তারা যদি আবার রক্ত বের করার চেষ্টা করে মুসলমানের শরীর থেকে, তাহলে কিন্তু এই দেশ থেকে নাস্তিকবাদীদেরকে আমরা সকলে উত্তাল করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু অতএব বাংলাদেশ থেকে এই সমস্ত নাস্তিকবাদের ঘাঁটি কোনো থাকতে দেওয়া হবে না, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র পরিষ্কার ঘোষণা। অতএব সরকারকে আমি একটা কথাই বলছি, যাতে ইসলামী আন্দোলনের সমস্ত নেতাকর্মীগণ যারা আছেন তাদের কোনো কর্মসূচির মধ্যে যাতে বাধা না হয়। আর আজকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, আমরা কি কোনো পুলিশের উপরে কি চার্জ করছি? অথচ পুলিশকে সর্বপ্রথম আমরা বলছি যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের এই আন্দোলনকে আপনারা বাস্তবায়িত করতে দেন। যদি বাধা প্রদান করেন তাহলে আমরা কিচ্ছু বলবো না। পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে কি পরিমাণ অ্যাকশন নেওয়া হবে সেটা কিন্তু সরকারে খুব ভালো জানান, সরকারের কাছে আমরা দাবি জানাবো। আর বর্তমান আজকে যেভাবে আমাদের উপর হামলা করা হয়েছে, একটু আগে আপনাকে দেখানো হয়েছে যারা এরকম করছেন, একটু আগে আপনাকে দেখানো হয়েছে, আপনি একজন সাংবাদিক মানুষ, আপনিও দেখছেন একটু আগে তাদের উপর কিভাবে লাঠি চার্জ করেছে, এমনকি আমার মাজার মধ্যে কিন্তু বাড়ি দেওয়া হয়েছে। আপনি সাংবাদিক মানুষ, আপনার পায়েও লাগছে, তো তাহলে এবার আপনি বুঝেন একজন দেশের মানুষের কাছে সংবাদ প্রচার করা হয় কারা? গণতন্ত্র বলতে কোনো কথাই নাই। আপনি একজন সাংবাদিক মানুষ, দেশের মানুষের কাছে আপনি সংবাদ পৌঁছান। এখন আপনাকেও যদি এখানে যদি লাঠিচার্জ করা হয়, তার মানে কি আপনি সত্য প্রচার করতেছেন, আপনার যাতে সত্যটা যাতে প্রচার না করতে পারেন এটার মধ্যে আপনাকে বাধা দেওয়া হয়েছে, এখন আমরা একটাই কথা বলি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আজকে যেহেতু বাধা দিছে, সামনে আমরা আমাদের নেতাকর্মী সকলের কাছে আমরা দাবি জানাবো তারা যাতে তার সাথে আরো কঠিনতম কর্মসূচি পালন করেন।